কখনো কখনো স্বপ্ন আমাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে শুধুমাত্র প্রতারণা ছাড়া আর কিচ্ছু থাকে না। ঠিক তেমনই দিল্লির বস্তি থেকে উঠে আসা একটি 20 বছর বয়সী মেয়ের জীবনের ঘটনা, যে দিল্লির বস্তি থেকে বেরিয়ে এসে সোশ্যাল মিডিয়া তারকা হওয়ার স্বপ্ন দেখে। ক্যামেরার সামনে সে হাসত, কিন্তু ক্যামেরার পিছনে তার জীবনের সত্যটা ছিল অন্য কিছু। মেয়েটি প্রেমে তো পড়েছিল, কিন্তু সেই ভালোবাসা কেবল নামেই ছিল। সে গর্ভবতীও হয়েছিল, কিন্তু এই পৃথিবী তার গর্ভকেও মেনে নেয়নি। কিন্তু তারপর একদিন সে অদৃশ্য হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই একটি নির্জন শিল্প এলাকায় একটি মৃতদেহ পাওয়া যায় এবং একটি গোপন রহস্য উন্মোচিত হয়, যা পুরো মানব সমাজকে লজ্জার মুখে ফেলে দেয়। আজকের ঘটনাটি সোনিয়ার, যার কাছে ইনস্টাগ্রাম ছিল তার জীবন পরিবর্তনের একমাত্র উপায়। কারণ তার কেবল বড় স্বপ্নই ছিল না, বরং সে নিজেই এমন একটি পরিবার থেকে এসেছিল যেখানে সে তার বাবা মাকে দুবেলা খাবারের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করতে দেখেছিল। সোনিয়ার বাবা পশুখাদ্য বিক্রি করতেন এবং তার মা অন্যদের বাড়িতে ঝাড়ু দিতেন এবং বাসনপত্র ধুতেন। সমস্ত কষ্ট এবং অর্থের অভাব সত্ত্বেও সোনিয়া কখনো স্বপ্ন দেখা থামাত না। 10ম শ্রেণীর পর তাকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার পরিবারকে এই দরিদ্র থেকে বের করে আনতে চেয়েছিল এবং নিজের একটি বড় বাড়ির স্বপ্ন দেখেছিল। তাই পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সে তার ক্ষুদ্র সঞ্চয় থেকে একটি স্মার্টফোনও কিনেছিলেন ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করার জন্য। যখন তার বাবা মা দৈনিক মজুরির জন্য বাড়ির বাইরে থাকতেন, তখন সোনিয়া সমস্ত ঘরের কাজ শেষ করে সারাদিন ভিডিও এবং রিল তৈরিতে ব্যস্ত থাকত। সে তার রিল শুটিং করার জন্য দিল্লির জনপ্রিয় জায়গাগুলোতেও যায়। ধীরে ধীরে ইনস্টাগ্রামে তার 7,000-এরও বেশি ফলোয়ার হয়ে ওঠে। এর সাথে সাথে সোনিয়া সেলাইয়ের কাজও শিখতে শুরু করে, যাতে সে তার রিলের জন্য নিজের ডিজাইনের পোশাক তৈরি করতে পারে। এইভাবেই সে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের খাতায় তার অন্য কিছু লেখা ছিল। সোনিয়ার স্বপ্ন সবেমাত্র উড়তে শুরু করেছিল, আর তখনই একটি ভূত তার জীবনে আঘাত করে। হ্যাঁ, এটি এমন একটি ভূত যা সোনিয়ার স্বপ্নভরা জীবনের গল্পটা এমনভাবে বদলে দেয় যা সে কখনো আশা করেনি। প্রায় 1 বছর আগে, যখন তার বয়স প্রায় 19 বছর, তখন তার জীবনে একটি ভূত এসেছিল এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। এই ভূতটি কোনো অলৌকিক সিনেমার ভূত ছিল না, সে ছিল তার গোপন প্রেমিক, যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকত। প্রথমে সোনিয়ার পরিবারের এই নতুন ব্যক্তি সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে সোনিয়া তার সম্পর্ককে গোপন করা বন্ধ করে দিয়েছিল। তারপর সে ধীরে ধীরে ইনস্টাগ্রামে সেই ছেলেটির সাথে ছবি পোস্ট করতে শুরু করে। সোনিয়া এই ভূতের প্রেমে খুবই পাগল ছিল। কিছু মানুষের মাথায় নতুন ভালোবাসা এমনভাবে ঢুকে যায় যে সে পৃথিবীর অন্য সব কিছু দেখা এবং শোনা বন্ধ করে দেয়, এবং সোনিয়ার সাথেও ঠিক এমনটাই ঘটে। সোনিয়ার স্বভাবে পরিবর্তন দেখা দিতে শুরু করে, যা তার বোন এবং মা টের পান। তারা জানতে পারেন যে সোনিয়া কাউকে ভালোবাসে, কিন্তু তারা জানতো না যে সে কে, সে কোথায় থাকে এবং সে কি করে। যখন তারা সোনিয়ার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেন, তখন সে রোমাঞ্চকভাবে একই উত্তর দেন যে তার নাম ভূত। সে সারাদিন ফোনে তার সাথে কথা বলতো এবং ইনস্টা পোস্টে, রিল স্টোরি এবং ফোন কন্ট্যাক্টে সর্বত্র কেবল ভূতের নাম উল্লেখ করা ছিল। কিন্তু সোনিয়ার হৃদয় ও মনকে তার এই প্রেমিক ভূত এক যন্ত্রণাদায়ক পরিণতির দিকে নিয়ে যেতে শুরু করে। সোনিয়ার মা রজনী দেবী লক্ষ্য করেন যে সোনিয়া হঠাৎ করেই ঘর থেকে বেরোনা বন্ধ করে দিয়েছে এবং তার শরীরও খুব একটা ভালো থাকতো না। এবং যখন তদন্ত করা হয়, তখন রিপোর্ট তাদের সন্দেহের সত্যিটা নিশ্চিত করে, কারণ মাত্র 20 বছরের সোনিয়া তখন 5 মাসের প্রেগনেন্ট ছিল। আর এখান থেকেই কাহিনী অন্য এক মোড় নেয়। তারপর সোনিয়ার বাড়ি থেকে যখন তাকে চাপ দেয়, তখন সোনিয়া ছেলেটির নাম বলে সঞ্জু, যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকত। সে হরিয়ানার বাসিন্দা ছিল, কিন্তু সোনিয়ার বাড়ির কাছে সেও পরিবারের সাথে ভাড়া থাকত। গত বছর অর্থাৎ 2024 সালের দীপাবলিতে সঞ্জুকে ট্যাগ করে সোনিয়া একটি রিলও পোস্ট করে। তাদের দুজনের বয়স ছিল মাত্র 19-20 বছর, কিন্তু সোনিয়া প্রেমে এতটাই পাগল ছিল যে মাত্র কয়েক মাসের মধ্যেই সে এই ছেলেটিকে তার স্বামী হিসেবে ভাবতে শুরু করে। 10 মাস আগে এই ছবিটি সোনিয়া পোস্ট করে এবং এটি সোনিয়ার শেষ স্টোরি ছিল, যা সে 2024 সালের অক্টোবরে আপলোড করেছিল, যেখানে সঞ্জুকে আমার সব কিছু বলে উল্লেখ করে। এবং অন্যদিকে 2024 সালের অক্টোবরে সোনিয়া গর্ভাবস্থার 7ম মাসে পৌঁছে যায়। সোনিয়া তার পরিবারের কাছে খোলাখুলিভাবে বলে দেয় যে সে তার পুরো জীবন সঞ্জুর সাথেই কাটাতে চায়, কারণ সে তাকে সব দিক থেকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। অন্যদিকে প্রসবের তারিখও ঘনিয়ে আসছিল এবং সোনিয়া তার নতুন জীবন শুরু করার জন্য উত্তেজিত হয়ে পড়েছিল। সঞ্জুর সাথে তার বিয়ে হয়নি,
তবুও সে এই বছর করবাচতের উপবাস পালন করেছিল। করবাচত পুজোর পরের দিন অর্থাৎ 21শে অক্টোবর ভোর 4টার দিকে সোনিয়া এবং সঞ্জু বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সোনিয়া চুপচাপ তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে তার বোনকে বলে যে সঞ্জুর মা তাকে কোনো দিনই মেনে নেবে না, তাই সে সঞ্জুর সাথে গিয়ে অন্য জায়গায় নতুন সংসার করবে। ভোর 5টায় যখন সোনিয়ার মা রজনী দেবী ঘুম থেকে উঠলেন তখন তিনি জানতে পারলেন যে তার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর যখন তারা তাকে ফোন করে প্রথমে ফোনটি বন্ধ ছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে যখন ফোনটি ধরে তখন ওপাশ থেকে একটি আওয়াজ আসে, আমি সঞ্জু, তোমার মেয়ে তোমাদের সবাইকে ঘৃণা করে এবং সে কারোর সাথে কথা বলতে চায় না, তোমরা ওকে বারবার ফোন করা বন্ধ করে দাও। তখন সোনিয়ার মা অনুরোধ করে বলে, অন্তত বলো আমার মেয়ে কোথায় আছে এবং কেমন আছে। তখনই সঞ্জু ফোনটা কেটে দিল। তারপর সারাদিন সোনিয়ার সাথে কোনো রকম যোগাযোগ করা যায়নি। যখন রাত 11টা বাজে তখন সোনিয়ার ভাই মুনিশ তাকে আবার ফোন করে। সঞ্জু আবারও একই উত্তর দিল, কিন্তু এবার মুনিশ পিছনে কিছু শব্দ শুনতে পেল, যেন সঞ্জুর সাথে আরও কোনো ছেলে আছে। তারপর মুনিশ এমন কিছু শুনতে পেল যা শুনে মুনিশের পায়ের তলার মাটি সরে যায়। মুনিশ সঞ্জুর মুখ থেকে কাউকে বলতে শুনতে পেল, আরও গর্ত করো। এটা শুনে সোনিয়ার বাড়ির লোক খুবই ভয় পেয়ে যায়। তাই সোনিয়ার পরিবারের সকল সদস্যরা নাংলুই থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করতে যায়, কিন্তু পুলিশ রিপোর্ট দায়ের করতে অস্বীকার করে আর বলে যে ছেলে এবং মেয়ে উভয়ই প্রাপ্তবয়স্ক এবং তোমার মেয়ে নিজের ইচ্ছায় চলে গেছে, তাই আমরা এক্ষেত্রে কিচ্ছু করতে পারবো না। পুলিশের উপর হতাশ হয়ে তারা নিজেরাই সঞ্জুর খোঁজ শুরু করে। তারা বিষয়টি সম্পর্কে জানতে শুরু করে এবং অবশেষে পরের দিন সোনিয়ার পরিবার সঞ্জুর বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে যে সত্যিটা প্রকাশ হয় তা তারা স্বপ্নেও কল্পনা করেনি। আসলে যে সঞ্জুর সাথে সোনিয়া চলে গিয়েছিল তার আসল নাম ছিল সেলিম, এবং যখন সোনিয়ার পরিবার সেলিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে তখন তারা স্পষ্টভাবে বলে দেয় যে সেলিম এখন তাদের কেউ নয়, তারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সব দরজা বন্ধ, পুলিশের কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া যাচ্ছিল না এবং নতুন তথ্য সেই সন্দেহকে আরও গভীর করে তোলে। ঠিক তার পরের দিন অর্থাৎ 23শে অক্টোবর পশ্চিম বিহার পুলিশ থানা থেকে সোনিয়ার ভাই মুনিশের কাছে ফোন যায়। একজন পুলিশ অফিসার মুনিশকে বলেন যে তারা একটি ছেলেকে নম্বর প্লেট ছাড়াই বাইক চালাতে দেখে আটক করে এবং তার কাছ থেকে কিছু নথি এবং আধার কার্ড পাওয়া গেছে। সেই আধার কার্ডগুলি সোনিয়া এবং তার বাবার ছিল, যা সোনিয়া তার সাথে নিয়ে গিয়েছিল। মুনিশ তখনই নাংলুই থানাতে যায়। সে থানায় পৌঁছে সেখানকার পুলিশ অফিসারকে বিষয়টি জানায়। এরপর পশ্চিম বিহার থানা থেকে সেই ছেলেটিকে নাংলুই থানায় নিয়ে আসা হয়। ধরা পড়া ছেলেটি আর কেউ নয়, সেলিম ওরফে সঞ্জু। পুলিশ যখন তাকে সোনিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন প্রথমে সে বলে যে এখন সোনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু পুলিশ যখন তাকে শাসায় তখন তার মুখ থেকে সত্যি বেরিয়ে আসতে শুরু করে এবং এই সত্যিটা একটি ষড়যন্ত্র যার ফাঁদে সোনিয়াকে খুব চালাকির সাথে আটকানো হয়েছিল। 21শে অক্টোবর ভোরে যখন সোনিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সেলিম অর্থাৎ সঞ্জু একটি ভাড়া করা গাড়িতে তাকে নিতে এসেছিল। পথে সে তার দুই বন্ধু পঙ্কজ এবং রোহিতকে তুলে নিয়ে রোহতকের উদ্দেশ্যে রওনা দেয়। সোনিয়া সেলিমকে, যে এখনও তার জন্য সঞ্জু ছিল, তাকে বিয়ে করার জন্য চাপ দেয়, কারণ সেলিম তাকে বিয়ের প্রস্তুতি দিয়েও অনেক মাস ধরে অপেক্ষা করিয়েছে। এই বিষয় নিয়ে রাস্তাতেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ সোনিয়া তার সাথে সংসার করার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেলিম ইতিমধ্যেই সব ষড়যন্ত্র করে ফেলেছিল এবং এই সবই তার পরিকল্পনার অংশ ছিল। সোনিয়া জানতো না এই ছদ্মবেশী সঞ্জু তাকে কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তখন ঝগড়া শান্ত করতে এবং সোনিয়াকে রাজি করাতে অবশেষে সে সেদিন পথেই তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এবং আনন্দে রোহিত এবং তার দুই বন্ধু মদ খায় এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে। গভীর রাতে তারা রোহতক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মদিনা গ্রামের একটি নির্জন এলাকায় পৌঁছায়, যেখানে তারা তিনজন 7 মাসের গর্ভবতী সোনিয়াকে কেবল নির্মমভাবে মারধরি করেনি, বরং তাকে মোবাইল চার্জারের তার দিয়ে গলা চেপে হত্যা করে এবং তার জীবন চিরতরে কেড়ে নেয় এবং একটি 4 ফুটের গর্তে সোনিয়াকে পুঁতে ফেলার পর তিনজনই দিল্লিতে ফিরে আসে, যাতে তাদেরকে কেউ সন্দেহ না করে। সে তার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ সন্তানের কথা একবারের জন্যও ভাবেনি। সেই সেলিম পুলিশের সামনে পুরো অপরাধ স্বীকার করে। সে বলে যে তাকে সোনিয়া বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে এর জন্য প্রস্তুত ছিল না। এমনকি সোনিয়াকে গর্ভপাত করতেও বলেছিল, কিন্তু সোনিয়া তাতেও রাজি হয়নি।
এই কারণে সেলিম সোনিয়াকে চিরতরে তার পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে খুব পরিকল্পিতভাবে সোনিয়াকে তার প্রেমের ফাঁদে ফেলেছিল। সে কেবল তাকে তার নাম সঞ্জু বলেই শুধু বলেনি, এমনকি সে তার সাথে সকল হিন্দু উৎসবও উদযাপন করত। সোনিয়ার প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে যে তারা অনেকবার এই ছেলেটিকে সোনিয়ার বাড়িতে আসতে দেখেছে যখন সোনিয়া বাড়িতে একা থাকত। সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যে সেলিমের পরিবার, যারা কিছুদিন আগে পর্যন্ত তাদের ছেলের সাথে কোনো সম্পর্ক না থাকার কথা বলেছিল, আজ তারাই সেলিমকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়েছে, যা সোনিয়ার বোনের এই বক্তব্য থেকে জানতে পারা যায়। সোনিয়ার পরিবারের লোকেরা চায় সেলিমের যেন ফাঁসি হয়। সোনিয়া আজ এই পৃথিবীতে নেই, কিন্তু এই ঘটনা সেই সমস্ত মেয়েদের জন্য একটি শিক্ষা রেখে গেছে যারা প্রেমে অন্ধভাবে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। আজকের সময়ে অনেক মুখোশধারী লোক আছে যারা খুব সহজেই নিরীহ মানুষকে প্রতারণার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই যে কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালো করে ভেবে দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনি পান।